এমন করে ওই জায়গাটা হলো ফিলিস্তিন, ইংলিশ থেকে বলা হয় প্যালেস্টাইন। আর এদিকে ইহুদি নাসারার অবস্থান করছে ইসরায়েলে। এই ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে মূল সংঘর্ষর কারণটা হলো তারা মসজিদে আকসাটাকে দখল করার চেষ্টা করছে। আর মুসলমান মোমেন যারা রয়েছে এটাকে প্রতিরক্ষার জন্য তারা প্রতিরক্ষাই করছে। বুঝতে পারছেন না? এটাই হচ্ছে তার মূল কারণ। কারণ হচ্ছে এই প্যালেস্টাইনের জমিনটাকে দখল করতে করতে মসজিদে আকসাটাকেই তারা দখল করতে চাইছে। কিন্তু ওই মসজিদে আকসাটা এমন এক মসজিদ, মসজিদে আকসা ফিলিস্তিন প্যালেস্টাইন এমন একটা জায়গা যে জায়গায় আল্লাহ 70,000-এর উপরে নবীকে পাঠিয়েছে। জুড়ে বলুন, শুধু নবী পাঠান নাই, ওই জায়গায় আমার রাসূলুল্লাহ तमाम নবীদের আদম শাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সকল নবীদের ইমাম হয়ে রাসূলুল্লাহ তিনি নামাজ আদায় করেছেন। বুঝতে পারছেন না? এই যে নামাজ আমার উপরে আপনার উপরে ফরজ হয়েছে, এই নামাজ যেদিনে ফরজ হচ্ছে সেই দিনেও রাসূলুল্লাহ খানায় কাবা থেকে মসজিদে আকসায় গেলেন, গিয়ে দেখছে মাত অন্তরে 1,00,000 মাতান্তরে ইখতিলাফ, 2,23,999 জন নবী সেখানে কাতার দিয়ে আছে, সব দিয়ে আছে। বুঝলেন না? আর 70,000 ফারিস্তা জিবরাইল রাসূলুল্লাহকে নিয়ে নামিয়ে দিলেন। যেই না নামিয়ে দিলেন রাসূল দেখছেন একেবারে সফে সফ হয়ে আছে, কাতারে কাতার হয়ে আছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এখানে এত মানুষ কেন, কি করতে দাঁড়িয়ে আছে? আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন হাবিব গো, আল্লাহ পাকের দুনিয়াতে আপনাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, আপনার মতো ইজ্জতওয়ালা, আপনার মতো সম্মানওয়ালা, আপনার মতো তাজিমওয়ালা, আপনার মতো তামাদ্দুমওয়ালা পৃথিবীতে কোনো নবী আসেন নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, এতগুলো নবী, লক্ষ লক্ষ নবীগণেরা আল্লাহ পাকের 70,000 ফারিস্তা দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর অন্য কোনো কারণ নয়, কারণটা হলো আপনার জন্য ইমামতির জায়গাটাকে ফাঁকা করে রাখা আছে। ওই জায়গায় আপনি দাঁড়িয়ে, আপনি হলেন ইমামুল আম্বিয়া, আপনি হলেন আম্বিয়াদের ইমাম, নবীদের ইমাম, রসুলদের ইমাম। আপনি 2 রাকাত নামাজ আদায় করাবেন, আর সমগ্র নবীরা আপনার পিছনে নামাজ ইক্তেদা করে নামাজ আদায় করবে। নবী দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, রফরফে চললেন। নবীকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আল্লাহ পাক সপ্তম আসমানে, ষষ্ঠর পরে সপ্তম আসমানে আল্লাহর রসুলকে নিয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে নিয়ে চলে গেলেন মাকামে সুরাইয়া। আল্লাহ পাকের আরশে পাক, আরশে মহল্লায় চলে গেলেন। গিয়ে রাসূলুল্লাহকে একটা রেখা, একটা হুদহুদ আছে, রেখা আছে, সেই রেখার কাছে রাসূলুল্লাহকে নামিয়ে দিলেন। পয়গম্বর, এখানে আপনি অবস্থান করেন, আর আমি যেতে পারছি না। জিবরাইল কি বললেন? আর আমি যেতে পারছি না পয়গম্বর, আপনি এখানে অবস্থান করেন। আপনার অবস্থান যেখানে, আমি জিবরাইল আমার অবস্থান অন্যটা, আমি সেখানে থাকতে পারবো না। আপনি এখান থেকে একা একা চলে যান, আমার অবস্থান এই পর্যন্ত শেষ। আমার যে আসার, আমার যাওয়ার, আমার যে দৌড় এই পর্যন্তই শেষ। এখন আপনি চলে যান, আমি যেতে পারবো না। কারণ যদি একটুকুনি রেখা পেরিয়ে যায়, আমি জিবরাইল, আমি পুড়ে সারখার হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লিতে। যদি বললেন না? ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিগণ,
মুসলমানেরা, আল্লাহ পাক আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও জগতের মানুষেরা, ও দুনিয়ার ইনসান, আমি আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য দুটো উপহার দিলাম। একটা হলো নূর, নূর মানে হলো আলো, নূর মানে হলো বাতি, নূর মানে হলো লাইট, নূর মানে হলো রশ্মি, নূর মানে হলো আপনার ঝলক। আর অপরটি হলো ওয়া কিতাবুম মুবিন, ওই কিতাবটা হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন, ওই কোরআনটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব নয়। যে কোরআন আমরা পড়ি, যে কোরআন আমাদের ঘরে আছে, যে কোরআন পড়ে আমরা নামাজ আদায় করি, যে কোরআন পড়ে 5 ওয়াক্ত ইমাম সাহেব হুজুর মসজিদে নামাজ আদায় করেন, ওই নামাজের কোরআন, এটাই যে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনটা হচ্ছে লাইসা কালামুল বাশার, পৃথিবীর কোনো মানুষের আপনার বানানো কিতাব নয়। এই কিতাবটা হলো হাযা কালামুল্লাহ। হাযা মানে ওই আল্লাহ পাকের, কালাম মানে হলো কথা, মুল্লাহ মানে আল্লাহর, এটা আল্লাহ পাকের বানানো কথা, আল্লাহ পাকের কথা। লাইসা মানে না, কালামুল বাশার, কালাম মানে হলো কথা, আর বাশার মানে মানুষ, পৃথিবীর কোনো মানুষের বানানো ভাষা নয়। ও মুসলমানেরা, আল্লাহ নবীকে নামিয়ে দিয়ে জিবরাইল চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আর যেতে পারবো না, আপনি চলে যান, চলে যান। জিবরাইল চলে গেল, আল্লাহ নবী এমন করে আল্লাহ হাবিব ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীকে ডাক দিতে লাগলেন। আমার নবী একবার ডাইনে তাকায়, নবী আমার একবার বামে তাকায়, আল্লাহ নবী একবার সম্মুখে তাকায়, নবী আমার একবার পিছনে তাকায়। আমার আল্লাহ পাক আমার হাবিবকে ডাক দিয়ে বলেন, নূরে মুজাসসাম, আর দেরি করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ পাক আপনি আমার আরশে পাকে চলে আসে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। জোরে বলুন। ময়দানে হাসরের দিনে কেউ শাফায়াত করতে পারবে না। পারবে বাপ? নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে একেবারে ঈসা রুহুল্লাহ নবী আলাইহিমুস সালামদের মধ্যে এই যে লক্ষ লক্ষ নবী আর রসুল রয়েছেন, কাউকে আল্লাহ পাক এই শাফায়াতের কান্ডারি বানাননি। শুধুমাত্র অনলি ফর একমাত্র আমার রসুল আল আরবি নূরে মুজাসসামকে আল্লাহ শাফায়াতের কান্ডারি বানিয়েছেন। জোরে বলুন। তাই কবি লিখছেন, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে এসকে সকল
ইবাদত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, জুড়ে বলুন। কোরআনের ভিতরে নবীর নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবীকে কত সম্মাননা করেছেন দেখেন। নবী যেখানে আল্লাহর নাম, আল্লাহর নামের পাশে আল্লাহর রসুলের নামটাও জুড়ে দিয়েছেন। জান্নাতের গেটে আল্লাহর নাম, আল্লাহর নামের পাশে রসুলুল্লাহর নামটাও জুড়ে দিয়েছে। কলেমা, কলেমা যেখানে আল্লাহর নাম, ওই কলেমার পিছনে আল্লাহ আমার রসুলুল্লাহর নামটাও জুড়ে দিয়েছে। নামাজ পড়বেন আল্লাহর হুকুম, নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে রসুলুল্লাহর নামটাও না দিলে নামাজ হবে না। জুড়ে বললেন না? কোরআন তাই বলছে দেখেন, কি বলছে দেখেন। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 দিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 দিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, তারও পাবে না কোনো স্বাদ। জোরে বলুন। ডিম খাবেন, কুসুমটা বাদ দেবেন, ও ডিমে মজা আছে? আছে নাকি? আল্লাহকে মানবেন, নবীকে ছেড়ে দেবেন, ওই ইবাদতে মজা আছে? মজা নাই। তাই যেখানেই যাবেন নামাজ পড়বেন, রোজা ছেড়ে দেবেন, ওই ইবাদতে মজা পাওয়া যাবে না। যখন ধারাবাহিকভাবে সবটাই মেনে চলবো, অন্তরে একটা প্রশান্তি লাভ করবে। জোরে বলুন। কুসুমবিহীন দেখো ডিম, তারও পাবে না কোনো স্বাদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার নবীর উম্মতি গণেরা, আল্লাহ পাক আমার নবীকে ডাক দিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি চতুর্থ আসমান, পঞ্চম আসমান, আপনার কিনা সপ্ত ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমানের উপরে আমি আল্লাহ আমার আরশে পাক, ওই আরশে পাকে কাছে আপনি চলে এসেছেন। হাবিবিরে, আমি আল্লাহ আপনাকে দাওয়াত করেছি। হাবিব, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ডাকছি, আপনি আমি আল্লাহ আমার দরবারে চলে আসো। আমার নবী আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাকের আরশে পাকে নিয়ে গেলেন। জোরে বলুন। রাসূলুল্লাহ চলে গেলেন। কোরআন বলছে, আমি বলিনি, আমি বলি নাই, কোরআন বলছে। নবী গেলেন, নবীর সঙ্গে অনেক কথা আলোচনা হলো। ওই সময়টা ছিল 22 বছর 6 মাসের মতো ব্যবধান। দুনিয়ার যে সময়, এই সময় আর সেই সময়টা ছিল 22 বছর 6 মাসের মতো ব্যবধান, প্রায় 23 বছর। আর এই 23 বছরই দুনিয়াতে কোরআন নাজিল হতে সময় লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতদিনে কোরআন নাজিল হয়েছে? 22 বছর 6 মাস ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনটাকে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম 24,000 বার এসেছে। জোরে বলুন। কত হাজার বার বললাম? 24,000 বার। অনেক কথা, নবীর সঙ্গে অনেক কথোপকথন হলো। নবী জান্নাতে গেলেন, জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখলেন, অনেক কিছু দেখলেন।
আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জাহান্নামের ভিতরে নবী প্রবেশ করলেন। আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমার আল্লাহ পাক আমার নবীকে জান্নাতি মধু পান করালেন, জান্নাতি এমন করে শরবত পান করালেন, জান্নাতি খাওয়া জান্নাতি পেওয়া নবীকে দেওয়া হলো। নবী দুনিয়া জমিনেতে চলে আসলেন। অনেক কথা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। অনেক কথা বুখারী শরীফ একেবারে প্রথম অধ্যায় বাবুল আউয়াল একেবারে প্রথম নাম্বার অধ্যায়ের মধ্যে লেসের মধ্যে এসেছেন বাবুল আবওয়াবাল ওহির আপনার কি নাম ওই অধ্যায়ের মধ্যে এসেছে। প্রথমে আল্লাহ নবীর উপরে কেমন ভাবে ওহী নাজিল হতো, তার উপরে এর ভিতরে রাসূলুল্লাহর উপরে কিভাবে নামাজ ফরজ হয়েছিল সেই কথাগুলো বলা হয়েছে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ থেকে উম্মতের জন্য এই রাধানগরের উম্মতের কথাটা নবী ভাবলেন। আল্লাহ নবী হাড়োয়া থানার উম্মতের কথাটা ভাবলেন। রাসূলুল্লাহ গোটা পশ্চিম বাংলার উম্মতের কথা ভাবলেন। নবী আমার গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর উম্মতির কথাটা নবী আমার চিন্তা করে আল্লাহ নবী আল্লাহর কাছে দফায় দফায় আরজু করে রাসূলুল্লাহ সর্বশেষ তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতিদের কাছে এসে পৌঁছালেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনেতে আসলেন, আল্লাহ নবী আল্লাহ পাকের আরশে পাক থেকে আল্লাহ নবী দুনিয়ায় ফিরে আসলেন। আল্লাহ নবীর সঙ্গে সর্বপ্রথমে যে মানুষটার সঙ্গে দেখা হয়েছিলেন তিনি হলেন বয়ে বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, রাসূলুল্লাহর চেয়ে 1 বছরের ছোট। তিনি হলেন আমার রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা, যার নাম হলো হযরতে সিদ্দিক আকবর আবু বকর ইবনে আবি কুহাফা। যে রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আকবর আবু বকরের সঙ্গে রাসূলুল্লাহর সর্বপ্রথম দেখা হলো। রাসূলুল্লাহর যেই দেখা হয়েছে আমার নবী বললেন, ও সিদ্দিক আকবর, আমি আল্লাহর নবী আল্লাহ পাকের আরশে পাকের মেহমান হয়েছিলাম এবং সেইখান থেকে দীর্ঘ 23-22 বছর 6 মাসের 23 বছরের মতো মেয়াদ নিয়ে আল্লাহর সঙ্গে উম্মতের বিষয়ে আলাপ আলোচনা করে আমি রাসূলুল্লাহ এইমাত্র ফিরলাম। আপনি কি মনে করেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন আপনার জবান দিয়ে যেটা বার হয়েছে আমি সিদ্দিক আকবর বলছি, এটা চিরসত্য, মহাসত্য, দ্রুগ সত্য। কারণ আপনার মতো মানুষের জবান দিয়ে কোনোদিন ঝুট কথা বার হতে পারে না। আমি আবু বকর এক বাক্যেই বিশ্বাস করলাম, আমার অন্তরে কোনো সন্দেহ নেই। জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন, আজ থেকে আপনি হলেন সিদ্দিক আকবর। জোরে বলুন। সবচেয়ে বড় সত্যবাদী হলেন আপনি। কারণ কোনো প্রশ্নই ছাড়া কখন গিয়েছিলেন, এত সময় কেন, এই সময়ের মধ্যে এই সময়, কোনো প্রশ্ন না। তিনি বললেন, আমি বিশ্বাস করলাম কারণ আপনি পৃথিবীতে কোনোদিন মিথ্যা বলতেই পারেন না। আমার নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও নবীর উম্মতিগণেরা, ওই আবু বকর সিদ্দিককে দুনিয়ার জমিনেতে কতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কতটা চিনেছেন? আবু বকর এমন একটা ব্যক্তি, আবু বকর এমন একজন মানুষ, তিনি আরবের জমিনে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? কাপড় ব্যবসায়ী ছিলেন। আমার নবী আকতারিকে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সিদ্দিক আকবর, ও
ও বাবা আবু বকর, আপনার দুনিয়ায় সবচেয়ে কোন জিনিস ভালো লাগে? আবু বকর হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার তিনটে জিনিস ভালো লাগে সবচেয়ে বেশি। ওই তিনটে জিনিসের মধ্যে এক নম্বর হলো, সর্বপ্রথম যেটা, সেটা হলো আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। জোরে বলুন। নাম্বার ওয়ান ভালো লাগাটা হচ্ছে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকাটাই আমার সবচেয়ে ভালো লাগে। জোরে বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সিদ্দিক আকবর, দ্বিতীয় নম্বরে কি আপনার ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সিদ্দিক আকবর, আমার দ্বিতীয় পছন্দের কাজ হলো, দ্বিতীয় নাম্বার পছন্দের কাজ হলো আপনার চেহারার দিকে তাকিয়ে আপনি যে ওয়াজ করেন, যে নসিহত করেন, যে দিনের আলোচনা করেন, ওই আলোচনা শুনতে আমার ভালো লাগে। জোরে বলুন। আজকে আপনারা আলোচনা শুনছেন না শুনছেন না? আজ আপনারা আলোচনা শুনছেন, যে আলোচনাটা হচ্ছে, এ আলোচনা কি আমার বানানো? আমার পূর্বে হাফেজ আমাদের গ্রামের সন্তান মুস্তাফিজুর রহমান আলোচনা করলেন, ওটা কি সে নিজে বানিয়েছে? তার পূর্বে আমাদের গ্রামের সন্তান হাফেজ জালিলুর আলোচনা করেছেন, সে কি কোনো বানিয়েছে? না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এই কথাটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের কথা। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, দ্বিতীয় নম্বর ভালো লাগা কাজটা আপনার কি? ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার ভালো লাগা কাজটা হচ্ছে আপনার জবানে দিন শরিয়াতের কথা শোনা। রসুল বললেন তৃতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বার কাজ হলো, আমার পছন্দনীয় কাজ হলো, আমার জীবনে আমি ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, আয় করেছি, যা কিছু অর্থ সম্পদ আমি দুনিয়াতে আয় ব্যয় আপনার কিনায় করেছি, রোজগার করেছি, সমস্ত মাল সম্পদ থেকে নিয়ে আমার জান পর্যন্ত আপনার রাস্তা কুরবান করে দেওয়া। তাহলে সিদ্দিক আকবর হুজুরের কটা পছন্দের কাজ? তিনটে। নাম্বার ওয়ান হলো রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা তার কাছে সবচেয়ে প্রিয় কাজ। দ্বিতীয় নাম্বার হলো তিনি যা কিছু অর্থ সম্পদ সঞ্চয় করেছে, ওই সম্পদ সহ তার জাহানটাকেও রাসূলুল্লাহর কদমে কুরবান করে দেওয়া। তৃতীয় নম্বর, রাসূলুল্লাহ যে ওয়াজ নসিহত করে, তিনি বলছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার মুখের দিকে তাকিয়ে আপনি যে ওয়াজগুলোকে, যে সমস্ত শরিয়াতের কথা আলোচনা করেন, সেগুলো শুনে মেনে নেওয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বরে যা কিছু ধন সম্পদ উপার্জন করি, সব আপনার রাস্তায়, আপনার কদমে কুরবান করা। যদি বলুন। ও আমার ভাইজানেরা, ও আমার নবীরা, শিখ উম্মতি গণেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা কত ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা মায়া করেছিলেন, মোহাব্বত করেছিলেন। হায় রে হায়, সিদ্দিক আকবর হুজুর আমার, তিনি নবীকে কত ভালোবেসেছিলেন। আল্লাহ নবী এক তারিখে মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবীর সঙ্গে সিদ্দিক
সিদ্দিকী আকবর হেঁটে হেঁটে যায় আল্লাহ নবীর সম্মুখে। সিদ্দিকী আকবর হুজুর আমার তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার সিদ্দিকী আকবরের চেয়ে আবু বকরের চেয়ে তিনি আড়াই কদম একটু আগিয়ে চলে গিয়েছেন। আর আবু বকর হুজুর আমার নবীর চেয়ে আড়াই কদম পিছিয়ে গিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি আবু বকর একই সঙ্গে আপনার সঙ্গে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হুজুর আমি আবু বকর আপনার থেকে আড়াই কদম পিছিয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আড়াই কদম পিছিয়ে যাওয়ার কারণে আমি আবু বকর আপনার সঙ্গী হওয়ার জন্য, ওই আড়াই কদম আগিয়ে যাওয়ার জন্য এত জোরে জোরে হাঁটি, এত স্পিডে হাঁটি, এত এমন করে তাগুতের সঙ্গে আমি হাঁটি যাতে করে আমি আপনার সামঞ্জস্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এত স্পিডে এত জোরে জোরে হাঁটি, আমার গায়ের শক্তিকে খর্ব করে আমি হাঁটি, কিন্তু আমি আপনার সমতুল্য হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, সদা সর্বদায়ের জন্য আপনি আমার চেয়ে আড়াই কদম আগিয়ে, আমি আপনার চেয়ে আড়াই কদম পিছিয়ে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবীকে সকালবেলা এসে আমার নবীকে সিদ্দিকী আকবর বলতে লাগলেন, রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখেছেন। এটা কি দেখেছে? রাত্রিবেলা স্বপ্ন দেখেছে। রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছে আমি আর রাসূলুল্লাহ দুইজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মরুভূমির উপর দিয়ে। যেতে যেতে নবী আর আবু বকর সিদ্দিক হুজুর বলছেন আমরা দুইজন একসঙ্গেই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর চেয়ে আমি আড়াই কদম পিছিয়ে পড়েছি। কত কদম? আড়াই কদম। আড়াই কদম নবীর চেয়ে আমি পিছিয়ে পড়েছি, রাসূলুল্লাহ আড়াই কদম আগিয়ে রয়েছে। আমি সিদ্দিকী আকবর ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে খফের মাধ্যমে আমি দেখছি নবীর এই আড়াই কদমটা আমি সমান করার জন্য এত জোরে জোরে হাঁটি, পাটাকে একটু তুলে তুলে বেশি জোরে জোরে ফেলি যাতে করে রাসূলুল্লাহর সঙ্গী হতে পারি। কিন্তু আমি আবু বকর এত চেষ্টা করার পরেও নবীর সঙ্গী হতে পারলাম না, অর্থাৎ রাসূলের চেয়ে আড়াই কদম পিছিয়েই রইলাম। এমত অবস্থা আমার ঘুম ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি আবু বকর, কি ব্যাপার আপনি স্বপ্নের তাবিরটা করে দিন। আল্লাহ নবীর কাছে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবীর সাহাবা সিদ্দিকী আকবর হুজুর মদিনা নববী শরীফে তিনি বলতে লাগলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবা আবু বকর, কি স্বপ্ন আপনি দেখেছেন? কি স্বপ্ন আপনি দেখলেন বাবা? কি খ্বাব আপনি দেখেছেন? ঠিকই দেখেছেন বাবা, এই স্বপ্নটা ঠিকই দেখেছেন। এই স্বপ্নের তাবিরটা হলো আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি নবী দুনিয়ার জমিন থেকে যেদিনে মানদে মউত গ্রহণ করব, আমি নবী আমার ইন্তেকালের পর আড়াই বছর পরে আপনিও ইন্তেকাল হয়ে যাবে। আর একটু জোরে বলুন, আল্লাহ নবীর কথাটা বাস্তবে হয়েছিল না হয় নাই? আল্লাহ নবী ইন্তেকাল করবার আড়াই বছর পর সিদ্দিকী আকবর হুজুর আমার ইন্তেকাল হয়েছিলেন। ও নওজওয়ানেরা, ও
কলিজার টুকরা মুসলমান, জেনে রেখে দেন ওই আবু বকর হুজুর তিনি আমার নবীর জন্য কত কষ্ট করেছিলেন, আমার নবীর জন্য কত মেহনত তিনি করেছিলেন। তিনি বলেছিলেন, ও মা আসমা, আমি আমার নবীকে নিয়ে মক্কায় চলে যাব, আমার নবীকে নিয়ে পথের মাঝখানে যাতে কোনো সমস্যা না হয় মা। হযরত আবু বকর হুজুরের একটা কলিজার টুকরা মেয়ের নাম হলো আসমা। আসমাকে ডেকে বলেছিলেন, মা আমার নবী আমাকে খানায় কাবার চত্বরে একদিন তিনি বলে দিয়েছেন মা, আল্লাহর নবী বলেছেন নবী মক্কা থেকে মদিনায় চলে যাবে, নবী যেদিনে চলে যাবে ওটা থাকবে রাতের অন্ধকার, ওই সময় নবীর সঙ্গে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কিন্তু থাকবো আমি আবু বকর। আমার নবীকে নিয়ে গিয়ে মরুভূমির এলাকা যাতে পানি পিপাসিত না হয়ে যায়, নবীর যেন কষ্ট না হয়ে যায় মা, তাই আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেবেন। ও মা আসমা, আমার নবীর জন্য রুটি বানিয়ে দেবেন, আমার নবীর জন্য জবের আটা দিয়ে জৈতুন তেল দিয়ে আসমা, হযরত আসমা আবু বকর সিদ্দিক হুজুরে কলিজার টুকরি মেয়ে বেটি আসমা এমন করে জবের আটা দিয়ে জৈতুন তেল দিয়ে তিনি রুটি বানিয়ে দিয়েছিলেন, আমার নবীর জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। পুটলিখানা বেঁধে আব্বাজানকে বলেছিলেন, ও আবু বকর, আব্বাজান আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য আমি আসমা তেমন কিছু করতে পারে নাই, তবে নবীর হিজরতের জন্য আমি আসমা আপনাকে সামানগুলোকে গুছিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব।